এবার আসা যাক তরলের ভেতরকার যে প্রেসারাইজ সেটার ক্ষেত্রে ধরো তুমি একটা পাত্র নিলা, পাত্রে তুমি কোনো কিছু একটা ডোবানোর ফলে তার আয়তনের কারণে পানিগুলো তার চারপাশে একটা প্রেসারাইজ সৃষ্টি করবে, একটা চাপ সৃষ্টি করবে। এই চাপটা কি ধরনের চাপ দিবে সেটা একটু আমরা হিসাব করে দেখি। ওটা হচ্ছে কি চাপ দিবে অর্থাৎ পি ইকুয়াল টু এফ বাই এ, অর্থাৎ তার ক্ষেত্রফলে তার চার পিস ছিল, তার যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলে সে একটা বল দিবে। তাই এফ ইকুয়াল টু পি ইকুয়াল টু এফ বাই এ। এখন এফ এফ মানে হচ্ছে বল। বল এখানে যেহেতু বস্তুটা ভর সহ অভিকর্ষ ত্বরণ এখানে অনেক বড় একটা ফ্যাক্ট, হ্যাঁ অনেক বড় একটা নিয়ামক, সেজন্য এফ ইকুয়াল টু আমি এমজি বসাইতে পারি। এখন এফ ইকুয়াল টু এম জি। এম মানে হচ্ছে কি বস্তুর ভর। এখানে ভর মানে কি একটা একটা নির্দিষ্ট একটা ঘনত্বের মধ্যে তার আয়তন সহ নির্দিষ্ট উচ্চতায় যাবে। হুম, যেখানে একটা উচ্চতায় তো সে থাকবে, তার মানে এম সমান হচ্ছে কি রু এ এইচ। জি তো আগে থেকেই আছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে নিচে এ আছে, উপরে আছে, লবে এবং হরে এ কাটাকাটি যদি আমরা দিই তাহলে যেটা পরে থাকে সেটা হচ্ছে কি এস রো জি। এখন এইচ মানে হচ্ছে উচ্চতা। হুম, উচ্চতাটা বাড়তে কিংবা কমতে পারে, মানে এটা চেঞ্জেবল একটা মান। কিন্তু রু ঘনত্ব সেটাতে ফিক্সড করা, যেমন কি কেরোসিনের ঘনত্ব ফিক্সড, পানির ঘনত্ব ফিক্সড, প্রায় সব জায়গায় হচ্ছে কি এগুলো ঘনত্বটা প্রায় সেম থাকে। অভিকর্ষ ত্বরণ 9.8 ফিক্স করা। অর্থাৎ হচ্ছে যদি আমি যদি সমানটা তুলে ফেলি তবে সেক্ষেত্রে সমানের বদল যদি একটা ভেরিয়েশন দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক দিই তাহলে রো এবং জি উঠে যাবে। অর্থাৎ পি প্রপোর্শন এইচ। অর্থাৎ হচ্ছে কি এখানে যে চাপটা আছে সে চাপটা হচ্ছে কি তার উচ্চতার সমানুপাতিক, অর্থাৎ উচ্চতা যত বাড়বে তার চাপটা তত বাড়বে এবং উচ্চতা যত কম হবে তার চাপটা তত কম হবে। এবার দেখি প্লবতা। প্লবতা কি সেটা একটু জানা যাক। তরল বা বায়বীয় পদার্থের আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থের লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল, নিচ থেকে যে বলটা ক্রিয়া করে তাকে প্লবতা বলে। প্লবতা কি সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। হুম, ধরো এবার দেখি একটা গ্রাফ, একটি আমি এখানে গ্রাফ দেখতে পাচ্ছি। গ্রাফটি হচ্ছে কি দেখি এক্স এক্সিস বরাবর, এদিকে হচ্ছে কি এক্স এক্সিস, এদিকে হচ্ছে ওয়াই এক্সিস। এক্স এক্সিস বরাবর পানির গভীরতা দেওয়া আছে। হুম, যে পানির গভীরতা দেওয়া আছে, প্রথম হচ্ছে কি 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, এইভাবে 6 কিলোমিটার পর্যন্ত যাওয়া গেছে। আমি যখন ওয়াই এক্সিস বরাবর আমি যে পানির প্রেসারাইজ সেটা প্রেসারাইজটা দিলাম হচ্ছে কি 100, 200, 300, 400 এবং 500। এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে কি গভীরতা বাড়ার সাথে সাথে তার মধ্যে প্রেসারাইজটা বাড়তেছে। দেখি ওয়ান 1 কিলোমিটারে ছিল হচ্ছে কি 100 অ্যাটমসফিয়ার। এখন 2 কিলোমিটারে দেখা যাচ্ছে হচ্ছে 200 অ্যাটমসফিয়ার এবং হচ্ছে কি 3 কিলোমিটারে দেখা যাচ্ছে 300 অ্যাটমসফিয়ার, 4 কিলোমিটারে দেখা যাচ্ছে 400 অ্যাটমসফিয়ার। অর্থাৎ সে যত গভীরে যাচ্ছে তার উপর বায়ুমণ্ডলের চাপটা তত বেশি প্রেসারাইজ করতেছে। ওকে, এবার আসা যাক কিছু ম্যাথমেটিক্যাল টার্মে। আমরা সূত্রটা পড়েছিলাম হচ্ছে পি ইকুয়াল টু এস রু জি, যেখানে পি হচ্ছে কি তার একটা প্রেসার, একটা চাপ। হুম, এইচ হচ্ছে কি তার হচ্ছে কি উচ্চতা। হুম, যেটা উচ্চতা বাড়ার সাথে সাথে তার চাপও বেড়ে যায়। এখানে রু হচ্ছে কি তার ঘনত্ব, যে পানিতে আমি ডুবাচ্ছি সেটার ঘনত্ব, যে মানে হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। এখন হচ্ছে কি একটা চিত্র দেখতে পাচ্ছি, সে চিত্রতে আমি কিছু একটা ডুবাচ্ছি। হ্যাঁ, ডুবানোর পরে এটা হচ্ছে কি এইচ উচ্চতায় নিচে নামলো। এখন এইচ উচ্চতায় নিচে নামার ফলে এটি হচ্ছে তার চারপাশে চারপাশে সমানভাবে একটা কি করবে প্রেসারাইজ করবে। এই প্রেসারের সমানভাবে চারপাশে প্রেসারাইজ করাটাকে প্যাসকেলের একটা প্যাসকেলের সূত্র বলে। প্যাসকেলের সূত্র নিয়ে আলাদা স্লাইড আছে এই ক্লাসে, সেজন্য এটা একটু স্কিপ করে কিন্তু এই সমস্যা সম্বলিত যেগুলো আছে সেগুলোই বলি। প্যাসকেলের সূত্রটা আলাদাভাবে একটা টপিক করার জন্য লিখে রেখে দিই। সেটা হচ্ছে কি দেখি এই পাত্রে আমি একটা কিছু ডুবাইলাম। হ্যাঁ, ডুবানোর ফলে এর আয়তনের কারণে সে এইদিকে এইদিকে উপরে উপরে এবং নিচে চারপাশে সমান একটা বল
ক্রিয়েট করতেছে, চারপাশে সে ধাক্কা দিচ্ছে। দেখি এই পাশে ধরো সে 5 নিউটন বলে এই দেওয়ালটাকে ধাক্কা দিল, এখন এই 5 নিউটন বলে এইদিকে ধাক্কা দিল। হ্যাঁ, এখন এই দুটো বল তো একই, হ্যাঁ, সেই জন্য একটা আরেকটা কাটাকাটি চলে যাবে। হ্যাঁ, এখন হচ্ছে কি এটা নিচে নামতেছে, নিচে নামার পরে এইখানে যে বল, সেই বলটা উপর দিকে কাজ করতেছে, উপর দিকে কাজ করতেছে, এই উপর দিকে কাজ করাটা হচ্ছে প্লাবতা। এখন দেখা যাক এই যে উপরের তলের একটা এইচ, নিচের তলের একটা এইচ, এখন কোন এইচটা হচ্ছে কি বড়, মানে কোথায় কোন এইচটা হচ্ছে কি বড়, কোথায় প্রেশারাইজটা বেশি। দেখা যাক এইখানে এই যে পি কিউ বরাবর একটা চাপ দিচ্ছি। হুম, তাহলে এটাকে আমি H1 ধরলাম, H1 এর একটা চাপ, কিন্তু এটা যখন আমি যখন আর এস এই বরাবর হাইটের কথা চিন্তা করি, এই হাইটটা কিন্তু পি কিউর চাইতে অনেক বড়। অনেক বড়, অনেক বেশি উচ্চতায়, হ্যাঁ, অনেক বেশি গভীরে। তাহলে যত বেশি গভীরে যাবে জিনিসটা, তত বেশি তার মধ্যে চাপ ক্রিয়েট হবে। কারণ আর এস এর উপর দেখা যাচ্ছে এই পানিগুলো প্রেসারাইজ করতেছে, এই পুরা প্রেসারাইজ করতেছে, আর পি কিউ এর উপর শুধুমাত্র এই পানিগুলো প্রেসারাইজ করতেছে। তাহলে পি কিউ এর তুলনায় আর এস অংশে বেশি প্রেসারাইজ হবে, কারণ উচ্চতাটা বেশি। হুম, অর্থাৎ উচ্চতা অনেক গভীরে, অর্থাৎ যত গভীরে যাবে কোনো কিছুর উপর চাপ তত বেশি বাড়বে। ওকে, এবার দেখা যাক, এটা ছিল হচ্ছে প্রশ্নের বিশ্লেষণ, প্রশ্নটা কিরকম হতে পারে সেটা। এবার আসা যাক প্রশ্ন কি চাচ্ছে সেটা। চিত্রে পি কিউ তলে প্রযুক্ত চাপ নির্ণয় করতে হবে, পি কিউ তলে। ওকে, এবার ম্যাথের ক্ষেত্রে আসা যাক, ধরি পি কিউ তলে প্রযুক্ত চাপ পি, এখানে ছাদের উপরিতল হতে পি কিউ তলের গভীরতা H1, অর্থাৎ H1টা হচ্ছে কত, 5 সেন্টিমিটার, এখানে লেখাই আছে 5 সেন্টিমিটার। এখন 5 সেন্টিমিটার দিলে তো হবে না, আমরা এককগুলো বের করেছিলাম হচ্ছে মিটারে, তাই 5 সেন্টিমিটারটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে। মিটারে যদি আমি কনভার্ট করি তাহলে আমি একটা মান পাই, সেটা হচ্ছে 0.05 মিটার। এখন পানির যে ঘনত্ব সেটা হচ্ছে 1000 কেজি মিটার কিউব। এখন অভিকর্ষ যে ত্বরণ সেটা হচ্ছে 9.8, সেটা আমাদের মুখস্থ করে। এখন আমরা জানি পি ইকুয়াল টু, অর্থাৎ প্রেসার ইজ ইকুয়াল টু, একটা পাত্রের মধ্যে কোনো কিছু দিলে সেটা কি পরিমাণ চাপ দিবে, এইচ রু জি পরিমাণ চাপ দিবে। এখন এইচ এর মানটা আমাদের জানা, এইচ এর মানটা বসাইলাম, সেটা হচ্ছে 0.05, আর হচ্ছে কি রু রু এর মানটা বসাইলাম এবং জি এর মানটা বসালাম, দেন আমি ক্যালকুলেশন করে একটা মান পাইলাম, সেটা হচ্ছে কি 419 নিউটন মিটার মিটার ইনভার্স টু। অর্থাৎ এই যে নিউটন মিটার ইনভার্স টু, এটাকে আমরা সহজে প্যাসকেল বলতে পারি। হুম, সহজে প্যাসকেল বলতে পারি। তাহলে আমরা বলবো হচ্ছে কি এই যে পি কিউ তলের উপর 490 প্যাসকেল চাপ দিয়েছে। ওকে, এবার আরেকটা ম্যাথের ক্ষেত্রে আসা যাক। পানির ঘনত্ব হচ্ছে কি 1000 কেজি, এবং হচ্ছে যার অভিকর্ষ যে ত্বরণ সেটা হচ্ছে কি 9.8 ms ইনভার্স টু হলে এটি পুকুরের 3 মিটার গভীরতা পানির চাপ নির্ণয় করো। ওকে, এখন হচ্ছে কি ধরি পানির যে প্রেসার আছে সেটা হচ্ছে কি পি। এখন আমরা জানি হচ্ছে কি এস রু জি, না, পি ইকুয়াল টু এস রু জি। এস এর মানটা হচ্ছে কি এখানে দেওয়া, সেটা হচ্ছে কি 3 মিটার। এখন হচ্ছে কি যে পানির ঘনত্ব সেটা রু, সেটা হচ্ছে 1000, সেটা দেওয়া আছে, সেটা বসাইলাম, 9.8 বসাইলাম, দেন আমি ক্যালকুলেশন করে পাইলাম হচ্ছে 29,400 নিউটন মিটার স্কোয়ার, অর্থাৎ হচ্ছে কি প্রতি মিটার স্কোয়ারে এত নিউটন করে সে চাপ দেয়। একটি আয়তাকার অ্যাকুয়ারিয়ামের তলদেশের দৈর্ঘ্য 200 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে কি 100 সেন্টিমিটার। পানির ধারা এটা ভর্তি করা হলে যাতে পানির উচ্চতা 20 সেন্টিমিটার হয়, পানির ঘনত্ব হচ্ছে কি 1000 কেজি এম ইন্ডাস্ট্রি, তলদেশের পানির চাপ কত সেটা আমার বের করতে হবে, তলদেশে কি পরিমাণ বল কাজ করেছিল সেটাও আমাদের বের করতে হবে। ওকে, এবার আসছে অ্যান্সারের ক্ষেত্রে অ্যাকুয়ারিয়ামের দৈর্ঘ্য, হ্যাঁ, দৈর্ঘ্য হচ্ছে কি লিকুইডটা আমি বলেছিলাম হচ্ছে কি 200 সেন্টিমিটার, কই 200 সেন্টিমিটার, এটা হচ্ছে 200 সেন্টিমিটার, সেটা আমি মিটারে আনলাম, দেন এটা হলো কি 2 মিটার। এখন অ্যাকোয়ারিয়ামের প্রস্থ হচ্ছে কি 100 সেন্টিমিটার ছিল, সেটা আমি মিটারে আনলাম, হচ্ছে কি 1 মিটার হইলো। দেন এটার ক্ষেত্রফল পাইছিলাম আমি হচ্ছে কি 1 মিটার। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে পাইলাম হচ্ছে 2 মিটার স্কোয়ার। এখন পানির উচ্চতা হাইট, উচ্চতা দেওয়া আছে হচ্ছে 20 সেন্টিমিটার, সেটা আমি মিটারে নিয়ে গেলাম, সেটা হচ্ছে 0.2 মিটার। এবং হচ্ছে কি যে ঘনত্ব হচ্ছে 1000 কেজি। এখন পানির চাপ,
হ্যাঁ, প্রেসার কত সেটা বের করতে হবে, বল কত সেটা বের করতে হবে। আমরা আমরা জানি পি ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি। এইচ মানে হচ্ছে উচ্চতা, রো মানে হচ্ছে ঘনত্ব, জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখানে এইচ আমরা বের করেছি সেটা হচ্ছে কি 0.2 মিটার, এবং আমরা যে ঘনত্ব সেটা পেয়েছিলাম 1000। তারপর হচ্ছে কি 9.8 সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। দেন আমি ক্যালকুলেশন করে মান পেলাম সেটা হচ্ছে কি 1960 নিউটন মিটার ইন দ্য স্টোভ। নিউটন মিটার ইন দ্য স্টোভ সেটার আমি প্যাসকেলও বলতে পারি। ওকে, এবার আসা যাক এখানে আমাদের বল বের করতে বলা হয়েছে। এখানে অবশ্যই আমরা এফ ইকুয়াল টু এম এ ইউজ করবো না। এফ ইকুয়াল টু এম এ কেন ইউজ করবো না, কারণ এখানে আমাদের ত্বরণ জানা নাই। বুঝছেন, এখানে এফ ইকুয়াল টু আমি যেটাই যে সূত্রটা ইউজ করতে পারি সেটা হচ্ছে কি প্রেসার। হ্যাঁ, পি ইকুয়াল টু এফ বাই এম, অর্থাৎ একটা ক্ষেত্রফলের উপর আমি কি ধরনের বল দিচ্ছি সেটা। তো এখানে হচ্ছে কি আমাদের পি এর মান জানা আছে, আবার হচ্ছে কি এ এর মান জানা আছে, আমাদের কিসের মান জানা নাই? আমাদের এফ এর মান জানা নাই। তো আমরা এফটা হাতের বাম পাশে এনে দেন বাকিগুলো ডান পাশে পাঠিয়ে দিলাম। দেন হচ্ছে কি পি এবং এ, অর্থাৎ হচ্ছে কি তার মধ্যে যে প্রেসারটা ছিল, যে চাপটা ছিল সেটা এবং তার ক্ষেত্রফল দুটো যোগ গুণ করে দিলাম। গুণ করে আমি যে মানটা পেলাম সেটা হচ্ছে 3920 নিউটন। অর্থাৎ পানির চাপ হচ্ছে কি নয় পানির চাপ হচ্ছে কি 1960 প্যাসকেল। হুম, এবং বল হচ্ছে কি 3920 নিউটন। ওকে, এবার পরবর্তী ম্যাথে আসা যাক। একটি পুকুরের তলদেশের চাপ 2.94 ইন্টু 10⁴ প্যাসকেল হলে ওই পুকুরের গভীরতা কত? আমরা একটা আন্দাজ করো তো, এই ম্যাথটা আমরা কোন সূত্র দিয়ে করতে পারি? এই সূত্রটা আমরা অবশ্যই পি ইকুয়াল টু এইচ রো দিয়ে করতে পারি। কারণ কি? কারণ হচ্ছে কি পি ইকুয়াল টু এইচ টু জি, এইচ রু জি। আচ্ছা, এখানে আমাদের এইচ বের করতে হবে। দেওয়া আছে হচ্ছে কি আমাদের চাপ এত, অভিকর্ষ ত্বরণ এত, এবং ঘনত্ব এত দেওয়া আছে। আমরা পি ইকুয়াল টু এইচ রু জি। এখানে আমাদের সব মানগুলো জানা আছে। আমাদের কি জানা নাই? আমাদের শুধুমাত্র এইচ জানা নাই, সেজন্য এইচ কে আমি হাতের বাম পাশে আনলাম, বাকিগুলোকে ডান পাশে নিয়ে গেলাম। দেন আমি মানগুলো বসাইলাম। মান বসাই আমি ক্যালকুলেশন করে একটা মান পেলাম সেটা হচ্ছে 3 মিটার। এখন এগুলো কেমন হলো সেটা একটু বলি। পি মানে হচ্ছে প্রেসারাইজ, তাকে কি পরিমাণে চাপ দিচ্ছিল? 2.94 ইন্টু 10⁴ এই পরিমাণ চাপ দিচ্ছিল। এখন তার আয়তনটা কত? আয়তন হচ্ছে কি আয়তনটা হচ্ছে কি রু জি। হ্যাঁ, রু রু মানে হচ্ছে তার ঘনত্ব। হ্যাঁ, ঘনত্ব কত? এটা যেহেতু পানি, পানির ঘনত্ব কত? 1000 কেজি মিটার ইনভার্স 3। হ্যাঁ, এবং তার জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণটা কত? 9.8। দেন আমি ক্যালকুলেশন করে 3 মিটার পাইলাম।